এই আমার পাশে যে বসে আছেন শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিলুল আলী, ওনারা যে কথাগুলো বলেন আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন এটাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা গাজী মনিউদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিলুল আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুর বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন আমরা, আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তি উলামায়ে কেরাম এসেছেন তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়াই নাই। ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার বের করেন মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরাও বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন, কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোন ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে, এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এই জন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামেল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন হয়? কার কার হয় হাত তুলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না, মৌখিক কিছু কথা বললাম, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর ওলি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওলি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওলি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওলি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে।
এ যুবক, আল্লাহর ওলি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চায় এদেরকে আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলো যদি আপনি অতিক্রম করেন তাইলে পদস্ফোরণ হয়ে যাবেন। আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানাইয়া দিবেন। এই সীমারেখাটিকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই জন্য মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানলো, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, যারা আমি আল্লাহর রাসূলের উপরে আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদা আমরা ইবাদত করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সিজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সিজদা করি না, সিজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে, আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে, মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের চরিত্র 1947 পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তর ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না, আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাটহাজারী হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা, আপনাদের আওয়াজ এত আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সিজদা পাওয়ার মালিককে, আরো বড় করে বলুন। যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এই হাটহাজারীর মানুষ, হাজার হাজার মানুষ, জবানটা খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে বলুন, বিহা সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? চট্টগ্রামের বাবারা জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে নবী পাকের দিদার নসিব করুন। আর জোরে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেকে মনে করেন আমার নবীজি আসার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। রওজা মুবারকে আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের সঙ্গে
এখন এরা নাম দিছে, আর একটা আগে নাম ছিল খারিজি মাদ্রাসা। এদের সঙ্গে আমাদের অনেক তর্ক হইতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ইদানিং সুন্নি জামাতের দলিল পায়া পায়া আস্তে আস্তে মানতেছে, মানা শুরু করেছে। এখন কয়েক বছর হয়েছে মাত্র হায়াতুন নবী কয়। সারা জীবনে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে ওরা বিরোধিতা করছে, সুন্নি কইলে বিরোধিতা করছে। এখন তারা এই 3-4 বছর ধরে তারা নিজেরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত বড় বাটপার নাম্বার 3, বাটপার নাম্বার 3। ওরা দেখবেন যে এই যে আগে কিন্তু আল্লাহর ওলি মাজারে যাওয়াই পছন্দ করছে না, এখন ইদানিং আবার পছন্দ করে। ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তা আমরা কি অন্য কিছুর জন্য যাই নাকি? আমরা তো জিয়ারত করতেই যাই, কথা কথা কিনা। এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের কথা কান দিবেন না। এই হাস্তি উলামায়ে কেরামগণ এখনো জিন্দা আছেন। যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম হয় দয়া কইরা মোবাইলে একটু ফোন দিয়ে ফতোয়াটা জানি না, এরপরে ওই মৌলবীদের কথায় কান দিয়েন, কথা কোন ঠিক। এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো। তিনি যে একজন আল্লাহর রাসূল, এটা আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লা দলিল চেয়েছে, কিন্তু সিদ্দিক আকবর দলিল চাই নাই, বিনা দলিলেই বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ, কারণ আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য খুব বেশি চালাকি কিংবা বেশি আপনারা যারা আছেন বেশি দলিল তালাশ করবেন না।